12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে নির্ধারিত হবে সংসদের অভিভাবক বা স্পিকার এবং ডেপুটি স্পিকার। এই আলোচনার সামনে রেখে বিভিন্ন সূত্র জানাচ্ছে, স্পিকার পদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবীণ ও অভিজ্ঞ 3 নেতার নাম এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সম্ভাবনা সবচেয়ে বেশি। মন্ত্রী পরিষদ বিভাগের এক বিশেষ সূত্র থেকে জানা গেছে, মন্ত্রী পরিষদ বিভাগের ডক্টর আব্দুল মঈন খানের স্পিকার হওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন মহলে এমন খবর ছড়িয়ে পড়েছে, সরকার দলীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত। এরপরই আলোচনায় রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। বরিশাল 3 আসন থেকে নির্বাচিত এই প্রবীণ আইনজীবীর সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে অগাধ পাণ্ডিত্য রয়েছে। কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নামও শোনা যাচ্ছে। বিশ্ব ব্যাংকের সাবেক এই উচ্চপদস্থ কর্মকর্তার আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা ও সংসদীয় কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতা তাকে আলোচনার টেবিলে রেখেছে। ডেপুটি স্পিকার পদের জন্য লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজাম, ভোলা 1 আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী 1 আসনের ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকনের নাম শোনা যাচ্ছে।